ঠিক আছে মালা পরাবে না। ভক্তরা দাঁড়িয়ে আছেন অনেক অপেক্ষা করে। ভালো করে বলো শরীরে অবস্থান দেখতে পাচ্ছি না, ভালো করে নাড়াটাই রাখো শরীরে একটা ছেলে তো হয়ে গেছিল। আমি গিয়ে বললাম মা তুমি এসছো আমার কাছে, আজকে রাগলে বলিতে গেলাম। দেখো তোমরা একটাতে ধৈর্য হারা, আর আমি প্রত্যেকদিন কত ভক্ত কত জ্বালাই জানো আমাকে। আমি তো ধৈর্য হারা হয় না, তোমরা সবাই জানো। আমি আর বেশি কিছু বলবো না। প্রথমত হচ্ছে যখন তোমাদেরকে মারবে, তোমরা কি মার খেয়ে বাড়ি চলে যাবে? তখন ওই মন্দিরে ভক্তদের খুব মেরেছিল। এবার কি করবে দেখো, আমি সে কি তোমাকে বলে দিচ্ছি। যখন তোমাদের মারবে বা যে মার খেলো না সে প্রতিবাদ করবে না। কার জন্য প্রতিবাদ করবে? একটা মায়ের জন্য, মায়ের মন্দিরের জন্য। যখনই তোমাদের মারবে না গায়ে হাত দিয়ে, তোমরা সঙ্গে সঙ্গে সব ঘেরাও করবে, জানতে চাইবে কেন মারা হয়েছে, কারণটা কি, সাক্ষী তোমরা। একটাই হচ্ছে বল। তোমরা 13ই বৈশাখ যেসব ভক্তরা আসবে তাদেরকে খুব মারধর করবে, আমাকে খুব মারবে, চায়না পাখি ভেঙে ধুয়ে দেবে মন্দিরটা, এরকম ওপেন একদম বলেছে। একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে কিছু একটা ওরা করে আমাকে মারবে আস্তে আস্তে। আমরা যদি মার খেয়ে যদি পিছিয়ে যাই তাহলে কিন্তু আমাদের জয় হলো না। আমাদের একটাই জয়, কি মন্দির আমাদের করতেই হবে। তাই আমি ভক্তদের বলবো, যখন মায়ের মারবে, একজনকে মারবার একজনের চুপচাপ থাকবে না। যে মার খাবে না সেও কিন্তু প্রতিবাদ করবে, কারণ সবার উপরে আছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সত্য, তিনি কৃষ্ণ, তিনি কালী, কারণ তোমরা সবাই জেনে গেছো। যাই হোক, আর কিছু বলবো না, শুধু 3টে কথা বলে দিই। এক হচ্ছে সবাই শুনে রাখুন, পিছনে ভক্তরা সবাই শুনতে পাচ্ছেন? সবাই পিছনে, একদম পিছনে, একদম পিছনে সবাই শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? সবাই শুনতে পেলে খুব ভালো হয়, বলে দিই। যেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ভালো করে মন দিয়ে শুনুন। আপনারা ভাববেন না যে ত্রিশূলকে বারবার ঠেকালে কাজ হবে না। ত্রিশূল বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাও, হাওয়াতে নিয়ে যাও। একটু মিষ্টি মিষ্টি সন্ধ্যে ভালো বাচ্চাটাকে দাও, মা বাচ্চাটাকে বাইরে হাওয়ায় নিয়ে এসে আগে দেখবো না, ভয় নেই। বাবা একটু বাইরে নিয়ে যাও, বাবা একটু বাইরে ঘুরে নিয়ে এসো, কষ্ট কষ্ট দিও না, আমি দেখবো। এইদিকে বাইরে লাইন দিতে হবে না, বাচ্চা ওইদিকে যারা বাচ্চাগুলো থাকবে আমি দেখিয়ে দেবো। বাচ্চাদের অসুস্থদের আমি আগে দেবো, বয়স্কদের। এক হচ্ছে জবা ফুল, সবাই জানেন জবা ফুল খেতে হয়। যাদের রোগ জ্বালা আছে, যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে চিবিয়ে খাবেন। হলো, কোনো পালন নেই, ভালো করে আমার কথাগুলো শুনবেন, কোনো পালন নেই। লাল জবা না হলেও হবে, যে কোনো জবা, লাল জবা না হলেও হবে। দ্বিতীয়ত কথা, আমাদের বারবার বলি আচ্ছা শীতটা বাড়ি নিয়ে চলে যাবেন, করবেন, করতে পারবেন। যে শীতটা আমি মাকে পড়াই, আমি কাউকে দেখবেন দিয়ে দেবো। কোনো আজটা মাকে যেটা পড়ায় সেটা জলে দিই। তাই বলছি আমরা যারা নিয়ে এসছে সেই আলতা শিবির আমরা কিন্তু নিয়ে চলে যাবেন। হলো, দ্বিতীয়ত কথা হচ্ছে কেউ ভুলেও 2বার ত্রিশূল ঠেকাবে না। যার যার মনস্কামনা আছে মাকে মনে মনে বলবেন। মা হচ্ছে অন্তর্যামী, আপনাকে প্রকাশ করে বলতে হবে না যে মা আমার এটা, মা আমার ওটা। বুঝতে পেরেছেন? মা অন্তর্যামী, আপনার মনে যা দুঃখ আপনি মনে মনে বলবেন। কোন আশা নিয়ে এসছেন, আপনার কিছু মানসিক আছে মনে মনে করবেন, কোনো প্রকাশ করার দরকার নেই। হয়েছে? আর একটা কথা বলি ভক্তদের, ধূম মোমবাতি আমি বাইরে জ্বালাতে বলেছি। আমি বলেছি ধূম মোমবাতি মায়ের মধ্যে বেশি জ্বালানো করে যেতে পারে, সেই জন্য বলি ধূম মোমবাতিটা আপনারা কি করবেন, বাড়িতে মায়ের নাম করে জ্বালাবেন। মা সব জায়গায় বিরাজমান। হলো,
কেউ ভুলেও কিন্তু দুবার টিউশন নেবেন না। আচ্ছা নুপুর মা এসেছিল আজকে, বলছিল যে জলদি কাটবে নুপুর মা, কেটে চলে গেছে। কই নুপুর মা? ও ঠিক না, বাবা এসছে, বাবা কই? বেশ বেশ, নুপুর মা, নুপুর মা আজিকার ভক্ত নয়। নুপুর মা আমার প্রায় ওই মন্দিরের শুরু থেকে নুপুর মা আমার ভক্ত। তখন ওইখানে লাইন দিতে হতো, নুপুর মা লাইন ফার্স্ট লাইন দিত। আজও ভোর 4টার সময় গেছে। আমি কালকে রাত 12:30টার সময় স্নান করে আমি মায়ের ধ্যানে বসেছি, তখন আমার বাজছে প্রায় 2:30টা। কারণ তারপরে নুপুর মা ভোরবেলায় গেছে মায়ের ঘরে। আমি এমনি বাড়িতে কারো এলাও করি না, কোনো সবাই জানো, যেহেতু নুপুর মা গেছে। আমরা সেটি ও গেছে পুরনো ভক্ত, কিন্তু ও অনেক কাল থেকে আমার খুব রিকোয়েস্ট করছে মা নিয়ে যাবো একবার। তা কালকে ও গিয়েছিল, আজকে গিয়েছিল সকালবেলায় ভোরবেলা, তখন আমাকে ডাকেনি, ঘুমাচ্ছি। আমি জোর ঘুমিয়ে গেছি, সকাল টাইমটাই ঘুমিয়ে গেছি। তো যাই হোক আর কি গোপাল সোনাকে গোপু সোনাকে নিয়ে ঘুমাচ্ছি, কোনো কোনো উঠে এলাম ও দেখে। আমি কিন্তু যতই কালী ভক্ত হয় না কারণ আমি কৃষ্ণকে কিন্তু হ্যাঁ মা কৃষ্ণ বলো, বেশ আমি শুনবো। কি উপরে আছে বলো গো? দেখাও তো বাবাকে। এটা চাকরি হয়ে গেছে। মেয়ে চাকরি হয়ে গেছে না, মেয়ের চাকরি আগে এসছিলেন, কবে এসছিলেন? 4বার। মা আছে? আছে। কোথায় বাবাকে দাঁড়িয়ে রাখছি, বাবাকে দেখা যাচ্ছে, রাখি বাবা, রাখি বাবা দেখে আসবে। এসেছিলাম যে মনস্কামনা নিয়ে এসেছিলাম, বাড়িতে যাওয়ার পরে 10 দিন পরেই আমার সেই কাজটা সফল হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরা রাস্তা পর্যন্ত লাগানো হয়ে গেছে, চারিদিকে সিসি ক্যামেরা লাগানো হয়ে গেছে। আমরা ঘরে বসে দেখিয়ে দিচ্ছি।